বিশ্বাস করো দিদি, আমি যখন আমার মেয়ের বাড়ি যাব, আমার গ্রামের মেয়েদের যেন সব পোকা পায়। ঠিক বাজিকে ছুটে এসে ব্যাগ ফাঁক করে দেখে বলবে, ইয়ে সরলাদি কি নিয়ে যাচ্ছি। কি নে যাই না নে যাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোরা কি দুটো তাকে সাহায্য করছি, আমার জিজ্ঞেস করতে আইছি। আমার ছোট মেয়ে আগে কিরাম ছিল, এখন কচি লাউডকের মধ্যে তত্তর করে বেড়ে উঠেছে। তার পাতা ছেড়েছে এই ঢালা ঢালা ভিলিয়াস মেশিন, তিনে জল তোলে পাঁচে ফেলে, কি এনার্জি। 15 দিন অন্তর একটা একটা ইটের মতো বড় মোবাইল খারাপ। খারাপ হবে না কি হবে, কি ধনুক ধরে মেয়ে। হাজার হাজার ছেলের টেনে এনে চোর ওই ফোনে। কি চুমখা খাই খাচ্ছে, মোবাইল নিয়ে কি কজলা কজলি করতেছে। সকালবেলা গিয়ে দেখি মোবাইলের ওপর যত থুতু পড়ে মোবাইল গোটা সাদা। আমি কিচ্ছু বলিনি। ওমা একদিন দেখি আয়না ধরে নিজের মুখে নিজে কি চুম খাচ্ছে। আমি বলছি ঘরের কাজ ঘরে সারতেছে থাক, বাইরে সব যাওয়া করে। একটু ঘুরতে না ঘুরতে ওই মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। ও দিদি, এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে, আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। বুঝিয়ে দিচ্ছে আর চুরি করবি, চুরি করবি। কাপড় চোপড়ের গোছ ঘাস নিয়ে আমার টেনে তুললো। আমি বলি, ওমা তুই কেন ঘোড়া দিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। আমার ছোট মেয়ের যখন বেত জোর হচ্ছে, সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ওমা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিষে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেবার চাপ, ছুটে গিয়ে বের আমি হাতে ধরলুম, পাশে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। জায়গা বেহাত হয়ে যাবে, ইয়ং ছেলে কোথায় কি করে করে বসে। ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে আমি বিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে কি নির্লজ্জ মেয়ে, দেখো কালকের ফুল সজ্জা হয়েছে, আজকে নাতির জন্য আমি প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি, গল্পে গল্পে সংসারে জল ঘোলা করলুম, তোমরা তাহলে কার কাছে গল্প করনি। আর আমি গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। ও মিঠাই, মিঠাই। ও মা, কখন এসে? তুমি ভালো আছো? আমি ভালো। থাক 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 থাক। ও মা, সংসারের ঝড়ে কটা গাছপালা ভাঙলো। মা উল্টো পাল্টা কথা বলনি। কেন, কি হয়েছে? ওই ব্যাগে কি? ও বাবা, নুনুর প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য নরমাল পাকের বাদাম ছাপায় নিয়েছি। তা আমার জন্য একটা নাইটি আনোনি? আমি তোদের বাড়ি এলুম, আমার এক কাপ চা খাওয়াবি নি? তা তুমি কি ব্যাগ করে চা এনেছো? দাও, করে দিচ্ছি আমি, তুমি খাও। কেরাম মেয়ে দেখো, আমি ঘরতে চা এনে দেবো, ও সেই চা করে দেবো, তবে আমি খাবো। তা আমি কি জানি? থাক মা, তোর অনেক যত্ন করেছি আমার। কি বলিস, তোর সংসারের বাজার হাট আমি সব করে নিয়ে আসতেছি। এতে নুনুর প্যাম্পাস আছে, তোর নাইটি আমি কিনে নিয়ে আসবো। ঠিক আছে। শাক সবজি আদা রসুন সব নিয়ে আসবো। আমি জানি আমার মা যখন আমার বাড়ি আসছে, আমার জন্য সবকিছু জোগাড় করে নিয়ে তবে আসবে। মা যখন বাজারে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। আছো কেমন? ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে তুমি কে মানে? তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তোমাকে চিনতে পারছি না। আরে তোমার জন্য কত বড় আমি পাপ কাজ করেছি, তুমি আমার টাকা দেবে না? এই কিসের টাকা? আরে কিসের টাকা মানে? তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? না, আমি তোমার হাতে ধরেছি, মোবাইল বার করনি, আমি সব বুঝতে পেরেছি। আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না, ওটা তুমি গায়ে গায়ে শোধ কর না। দাদা, আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ খচখচ করতে কেন। নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে, ততদিন আমি গায়ে গায়ে ঘষে ঘষে চলে যাব। আর যখনই না বলবে, মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে কি? 27 তারিখ হ্যাঁ। বাড়ি খালি। তার মানে? তোমার বাগানের আমি মালিক। বলো কি? প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি নাকি? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে
শালা কি করতে দেয় রে, কালকের আমি নোট আছে ফুল সজ্জা সেরেছি। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন আকালে, দেখি বউটাই আমার জুটে গেছে, কোরার কিছু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন আকালে, দেখি বউটাই আমার জুটে গেছে, কোরার কিছু নেই, দেখি বউটাই আমার জুটে গেছে, কোরার কিছু নেই, দেখি বউটাই আমার জুটে গেছে, কোরার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি হয়েছে? তুমি যেটা ভাবছো সেটা না, ওটা তো আমার ধরম দাদা। হ্যাঁ ওইটা তো ধরম দাদা, আর আমি তো পুরো গাধা। শালা গাধা না হলে আর এই ফোনের ব্যাপারটা কি বলতে হবে, শালা ফোনে কি বলতে দিলি তুই, তাহলে সেই মাল ফোন করেছিলি, শালা দাওয়ালি এই কি বলবি রে? ও বাবা, আমি আদা রসুন কিনে নিয়ে এসেছি, গন্ধ পেয়ে তুমি কি খাসি ভাগাচ্ছ? হ্যাঁ, আমি তো খাসি ভাগাবো, আমি তো খুঁজতে যাই বলি এই শুয়ারের রাতে ভাগিয়ে কুকুরের দিয়ে খাও বলে, শালা বাবা! যা ওকে কেটে দুকাদি করতে। ও মা, তুমি বিশ্বাস করো, ও যেটা বলছে ভুল কথা বলছে, ওটা তো আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ, ওই ধরম দাদাটা কাদা করে চলে যাচ্ছে, আর আমি মাঝখান থেকে ঝাড়কে বোঝা আছি, শালা যা হয় হবে, আজ দাওয়ালি করে দুকাদি করে দেবো। কি হয়েছে বলো তো আমার কাছে খুলে। বাপু টোপে মুক্ত হস্তে দান করেছে, ও আবার ছানার গামলা, আমার ছানার গামলায় মাছি বসে ডিম পেড়েছে। ও মা বাবা। তাহলে একটা আনবো, ওর কেটে দুখাজি করে দেবো, যা হয় হবে। লম্বা ফুটো মুক্ত হস্তে দান করেছে, মাগো লম্বা ফুটো পেয়ে মুক্ত হস্তে দান করেছে, জানো ছানার গামলা, ছানার গামলায় মাছি বসে ডিম পেড়েছে, ছানার গামলায় মাছি বসে ডিম পেড়েছে। ও মা বাবা, লম্বা ফুটো মুক্ত হস্তে দান করেছে, মাগো লম্বা ফুটো পেয়ে মুক্ত হস্তে দান। এরা কি আছে? ইয়ে তো মাই সিস্টার তো। বলছিস? হ্যাঁ, দুজনে একটু লুডো খেল দিলু। ইয়ে শালা পাগলারি। হ্যাঁ, আমি তো পাগলা, পাগলা না হলে ফোনের কথাটা শুনে এখনো চুপ করে আছি, ফোনের কথাটা বলতে হবে। এ কি বলবি রে? না থাক পরে বলবো। মাথার নিচে ঝুলে থাকে উঠছে পটল দিয়ে। উদবিড়ালে খুঁত খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। এরা হ্যাঁ, তুই আমাকে বিড়াল বলতে পারলি? কি বলবো বলতো? কেন ক্যাট বলতে পারতিস? হ্যাঁ। যাক, পাঁচটা লোক তো ইংরাজি বুঝদুনি। হ্যাঁ, শালা দেখতে অনেকটা ক্যাটের মতো দেখি, কি বিচ্ছিরি দেখতে দেয়। ফোনের কথাটা কি বলতে হবে? এ, কি বলবি রে? থাক পরে বলবো। মেয়েকে মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। ওমা দেখবে যখন ঝড় ওঠে, দেখবে জঙ্গলের গাছপালা ডালপালা এদিক হয়ে যায়, আবার দেখবে যখন ঝড় থেমে যায় যেমন ছিল তেমন শান্ত হয়ে যায়। তা তোমার মেয়ের যৌবনে এখন ঝড় উঠেছে তো, ইচ্ছা মতো এদিক ওদিক হবে, তবে দেখবে আবার একটু বয়স কমে যখন ভারী হয়ে যাবে, তখন দেখবে চোখের তলায় কালি পড়ে গেলে যেমন জিনিস তেমন হয়ে যাবে। তবে ফোনের কথাটা কি বলতে হবে? এ বাবা, তোমার যখন ইচ্ছা তখন চুপ কর তো। কি আছে? আমার মেয়ের যদি কোনো দোষ থাকে, হ্যাঁ। আমার মেয়ের ডিভোর্স দাও, আচ্ছা। তোমার সংসারের সব করে দেবো। এরা এ? এ তোর তো জয় জয় কোপাল রে। কেন? তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করে বলতে এ, আমার খুব ফুর্তি হচ্ছে। হ্যাঁ, আমি তো জানি তো আর ফুটতে হবে, আমি বলি, ফোনের কথাটা কি বলতে হবে? এ, কি বলবি রে? না থাক পরে বলবো। মাথার নিচে ঝুলে থাকে উঠছে পটল দিয়ে। উদবিড়ালে খুঁটে যায়, ডালে নাচে ফিঙ্গে। মেয়েকে মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। আর চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে, চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে। ও মা বাবা, মুক্ত হস্তে দান করেছে, মাগো লম্বা ফুটো পেয়ে মুক্ত হস্তে দান। আচ্ছা দাদা, দাদা। ধরে নে তুই ফরোয়ার্ড খেলতিছিস। হ্যাঁ, হ্যাঁ। তোর পার ধারে একদম ফাঁকা বল এলো, হ্যাঁ। তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে এটা তো আমার বল। হ্যাঁ, ওটা বল, আর তুমি ফাঁকা মাঠ পাচ্ছ, ইচ্ছে মতো গোল দিচ্ছ। আমি ফোনের কথাটা কি বলতে হবে? তুমি না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে, আর বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। এরা, হ্যাঁ। তুই আমাকে কুত্তা বলতে পারলি? বলবো কি? তোর মুখে কি একটু বাঁধলো না? কেন? যাক, তুই আমাকে তো ডগ বলতে পারতিস। যা, ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝতে পারতিস। শালা দেখতে
দেখ পুরো বুলডগের মতো, কি বিচ্ছিরি দেখতে দেখ, চুলটুলে আর কেমন মাখিয়ে যে আরিস কি বিচ। এই ফোনের কথা কি বলতে হবে? না থাক পরে বলবো। সুখের ঘর নরম করে স্বপন গায়েন কর। আর লোহার রড গরম করে শুকর মারতে হয়। দাদা কি আছে? বলছিলাম কি দাদা, তুই 12 রড দিবি বলে ঠিক করেছি না তোরকা রড দিবি বলে ঠিক করেছি? যেমন শুকর হবে তেমন রড হবে। না বলছিলাম কি দাদা, রডটা মোটা হয় হোক, হ্যাঁ। জানে একটু ছোট হয়। যখন যাবে তখন বুঝতে পারবি কিসের রড। আমি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলে তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে, বাচ্চা চেটে খেতে কুকুর ভালোবাসে। সুখের ঘর নরম করে স্বপন গায়েন কর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। আর ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে, ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে। ক্ষমা বাবা মুক্ত হস্তে দান করেছে মা গো লম্বা পুত্র পেয়ে মুক্ত হস্তে দান। আচ্ছা বাবা, আচ্ছা, একটু বলো। তুমি কেন গন্ডগোল করতে তোমার কাছে খুলে বলো তো ব্যাপারটা কি হয়েছে? মা, তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা থেকে। আমি তো তাই শুনেছিলাম। ভুল হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে তোমার বড় মেয়েকে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি। সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তো নরকেও ঠাই হবে না। তোমাদের মতো স্বার্থবিধি ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে মোরা মানুষের চিকিৎসা করে আইসিইউতে, আর জীবিত মানুষের টাকার বিনিময়ে বিষের ইনজেকশন